নমস্কার বন্ধুরা, সামনে আসতে চলেছে শিবরাত্রি। দেবাদিদেব মহাদেবের আরাধনা করার সর্বশ্রেষ্ঠ দিন মহাশিবরাত্রি। তবে অনেক বন্ধুর মনে প্রশ্ন রয়েছে যে কবে শিবরাত্রির ব্রত পালন করবেন, 15ই ফেব্রুয়ারি রবিবার নাকি 16ই ফেব্রুয়ারি সোমবার? কবে পালন করা ঠিক হবে শিবরাত্রি ব্রত? এই দিন ভক্তি মনে পুজো করলে বাবা ভোলেনাথ ভক্তদের সমস্ত মনোবাঞ্ছা পূরণ করেন, তাই কোনো ভক্তই আয়োজনের কোনো কমতি রাখেন না। মাঘ মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে শিবরাত্রি পালন করা হয়। হিন্দু ধর্মে শিব চতুর্দশীর মাহাত্ম্য অনেক, তাই চলুন বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা জেনে নেব 2026 সালে শিবরাত্রি ব্রত কবে পালন করবেন। সম্পূর্ণ সময়সূচি পঞ্জিকা অনুসারে। শিব চতুর্দশী তিথি কখন শুরু হচ্ছে, কখন শেষ হচ্ছে, 4 প্রহর পুজোর সময়সূচি কি রয়েছে, পুজোর উপকরণ কি কি লাগবে, নিয়ম এবং মন্ত্র, এছাড়াও এই দিন ব্রতীরা কি খাবেন কি খাবেন না, সমস্তটাই রয়েছে আজকের ভিডিওতে। তো চলুন বন্ধুরা, আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ভিডিওতে একটি লাইক করে শেষ পর্যন্ত সাথে থাকবেন। আশা করি ভিডিওটি আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে। ভিডিওটির মূল পর্বে যাওয়ার আগে দেবাদিদেব মহাদেবের যারা ভক্ত রয়েছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখুন ওম নমঃ শিবায় অথবা হর হর মহাদেব। সাধারণত ফেব্রুয়ারি বা মার্চ মাসেই শিবরাত্রির তিথি পড়ে। এই বছরও সেরকমই ফেব্রুয়ারি মাসে পড়েছে। শিবরাত্রি কথাটা দুটি শব্দ থেকে এসেছে, শিব ও রাত্রি, যার অর্থ শিবের জন্য রাত্রি। তাই এই শিবরাত্রি সাধারণত রাত্রেই পালন করা হয়ে থাকে। 2 ফাল্গুন 15ই ফেব্রুয়ারি রবিবার দিন এই বছর শিবরাত্রি ব্রত পালিত হবে। শিবরাত্রির শিব চতুর্দশী তিথি শুরু হচ্ছে, যেহেতু এটি চতুর্দশী তিথিতেই পালিত হয়। 2 ফাল্গুন 15ই ফেব্রুয়ারি রবিবার বিকেল 4:48 থেকে থাকবে 3রা ফাল্গুন সোমবার 16ই ফেব্রুয়ারি সন্ধ্যা 5:32 পর্যন্ত। অর্থাৎ এই পরিস্থিতিতে যারা শিবরাত্রি ব্রত পালন করতে চান তাদের প্রত্যেককে 2 ফাল্গুন 15ই ফেব্রুয়ারি রবিবার দিন বিকেলের পরে আপনাদের শিবরাত্রি পুজো করতে হবে। আর যারা রাত্রে পুজো করতে চান, 4 প্রহর পুজো করতে চান, তারাও এই 15ই ফেব্রুয়ারি রবিবার দিনেই করবেন। কথায় আছে একটি বেলপাতাতেই নাকি সবচেয়ে বেশি তুষ্ট হন দেবাদিদেব মহাদেব। তবে আপনাদের লক্ষ্য রাখতে হবে সেই বেলপাতাটি যেন কোনোভাবেই ফুটো ফাটা বা ছেঁড়া অপরিষ্কার না হয়। অবশ্যই বেলপাতা দেবাদিদেব মহাদেবকে অর্পণ করার আগে তা পরিষ্কার জলে ধুয়ে নেবেন। এছাড়াও যে সমস্ত ফুল দেবেন সেই সমস্ত ফুল মালা সমস্ত কিছুই ধুয়ে নিতে হবে। আর যে উপকরণগুলি লাগবে পুজো করতে দেবাদিদেব মহাদেবকে, সেগুলি হলো দুধ, দই, ঘি, মধু, শর্করা, সাদা ফুল, আকন্দ ফুল, ধুতুরা ফুল এবং ফল, কলকে ফুল, অপরাজিতা ফুল, গঙ্গা জল, ডাবের জল, আর সব থেকে অপরিহার্য উপকরণটি হলো বেলপাতা। শাস্ত্র মতে মহাশিবরাত্রি পুজোর সবচেয়ে শুভ সময় হলো নিশীথকাল। এই তিথিতে 4 প্রহরে পুজো করা হয়। অনেকে কোনো একটি প্রহর, আবার কেউ বা 4 প্রহরেই পুজো করে থাকেন। শাস্ত্র মতে মহাশিবরাত্রি তিথিতে সন্ধ্যাবেলা স্নানের পর শিব পুজো করা উচিত। বিশ্বাস অনুযায়ী ব্রত পালনের পূর্ণ ফল লাভের জন্য সূর্যোদয় থেকে শুরু করে চতুর্দশী তিথি শেষ হওয়া পর্যন্ত সময় আপনাদের ব্রত ভঙ্গ করাই শ্রেয়। এবার চলুন জেনে নেওয়া যাক 4 প্রহরের সময়সূচি কি রয়েছে। প্রথম প্রহর পুজোর সময় 15ই ফেব্রুয়ারি রবিবার সন্ধ্যা 6:25 থেকে শুরু করে রাত্রি 9:28 পর্যন্ত। দ্বিতীয় প্রহর রাত্রি 9:28 থেকে শুরু করে রাত্রি 12:31 পর্যন্ত। তৃতীয় প্রহর মাঝরাত 12:31 থেকে ভোর রাত 3:34 পর্যন্ত। চতুর্থ প্রহর ভোর রাত 3:34 থেকে সকাল 6:37 মধ্যে। মনে করা হয় এই পবিত্র দিনেই মা পার্বতীর সাথে শিবের বিয়ে হয়েছিল। আবার এও মানা হয় যে ভোলেনাথ প্রথম শিবলিঙ্গ রূপে আবির্ভূত হয়েছিলেন এই দিনেই। তাই এই ব্রত নারী পুরুষ বিবাহিত অবিবাহিত প্রত্যেকেই পালন করতে পারেন। পুজো শুরুর পূর্বেই আপনাদেরকে একটি পেতল বা কাঁসার থালায় শিবলিঙ্গটি বসাতে হবে। যদি ষাঁড় থাকে, ত্রিশূল থাকে, সেগুলিও রাখবেন এই কাঁসার বা পিতলের থালার ওপরে। তারপরে গঙ্গা জল অথবা পরিষ্কার জল দিয়ে সবকিছু ধুয়ে নেবেন। তারপরে যা কিছু নৈবেদ্য এনেছেন, ফুল ফল সমস্ত কিছু ধুয়ে ঠাকুরের সামনে মানে দেবাদিদেব মহাদেবের সামনে রাখবেন। তারপরে আপনাদের পুজো শুরু হবে। পুজোর শুরুতে প্রথমেই আপনারা জলাভিষেক করবেন। এক্ষেত্রে আপনারা গঙ্গা জল অর্পণ করবেন অথবা ডাবের জলও দিতে পারেন। গঙ্গা জল অর্পণ করার সময় আপনারা ওম নমঃ শিবায় এই মন্ত্র 3 বার করে জপ করবেন। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। জলাভিষেক হয়ে গেলে তারপরে আপনারা পঞ্চামৃত দিয়ে অথবা দুধ দিয়ে অভিষেক করতে পারেন। যদি দুধ দিয়ে অভিষেক করেন তাহলে প্রথমে ঘি এবং মধু মাখিয়ে নিতে হবে শিবলিঙ্গে। আর যদি পঞ্চামৃত দিয়ে অভিষেক করেন তাহলে পঞ্চামৃতর মধ্যেই তো সমস্ত কিছু মেশানো রয়েছে। আপনারা সরাসরি পঞ্চামৃত দিয়ে অভিষেক করার সময় ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায় এই মন্ত্র উচ্চারণ করবেন এবং পঞ্চামৃতটি ধীরে ধীরে শিবলিঙ্গে অর্পণ করবেন। পঞ্চামৃত অর্পণ করা হয়ে গেলে তারপরে শিবলিঙ্গটি পরিষ্কার জল দিয়ে ধুয়ে নেবেন এবং একটি কাপড় অথবা তুলো দিয়ে পরিষ্কারভাবে মুছিয়ে নেবেন।
এবার একে একে আপনারা ফুল বেলপাতা সমস্ত কিছু অর্পণ করবেন। সর্বপ্রথম আপনারা বেলপাতা অর্পণ করবেন, যেহেতু বেলপাতাতে সব থেকে বেশি তুষ্ট হন দেবাদিদেব মহাদেব। প্রথমেই বেলপাতাটি রাখবেন শিবলিঙ্গে এবং উল্টোভাবে রাখবেন, মানে মসৃণ দিকটি যেন বাবার মাথার ওপর থাকে। তো ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায় এই মন্ত্র 3 বার করে উচ্চারণ করবেন এবং আপনারা বিজোড় সংখ্যায় বেলপাতা অর্পণ করবেন। 3টি অথবা 5টি, 7টি এইভাবে অর্পণ করবেন। 3টি অর্পণ করাই সব থেকে শ্রেয়। এরপরে আকন্দ ফুল, কলকে ফুল, সাদা ফুল বা যে সমস্ত মাল্য বাবার জন্য এনেছেন সেই সমস্ত মালা, ফুল সমস্ত কিছু বাবার উদ্দেশ্যে অর্পণ করুন। ওম নমঃ শিবায় এই মন্ত্র মনে মনে জপ করতে করতে অবশ্যই আপনারা এই পুজো যারা করছেন 108 বার এই দিনে এক মনে বসে বাবার সামনে ওম নমঃ শিবায় মন্ত্র জপ করবেন এবং মনস্কামনা জানাবেন। দেবাদিদেব মহাদেব আপনাদের সমস্ত মনোবাসনা পূরণ করবেন। আর বাবার পুজোয় মরশুমি ফল তো রাখছেন, তার সাথে আপনাদেরকে কিন্তু সাদা মিষ্টান্ন অর্পণ করতে হবে। এক্ষেত্রে আপনারা তো বাতাসা অর্পণ করতে পারেন অথবা প্রসাদ হিসেবে আপনারা সাদা সন্দেশ অর্পণ করতে পারেন। এইভাবে সমস্ত কিছু অর্পণ করা হয়ে গেলে মনে মনে বাবাকে জানাবেন যে আপনার পুজোয় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে বাবা যেন আপনাকে ক্ষমা করে দেন এবং আপনার পুজো যেন তিনি গ্রহণ করেন। এরপরে মনস্কামনা জানিয়ে ধূপ দ্বীপ দেখিয়ে আরতি করবেন। আর এইভাবে আপনাদের পুজো সম্পন্ন হবে। এছাড়াও আপনারা কিভাবে পুজো করবেন সমস্তটা ডিটেলসে আমি ভিডিও নিয়ে আসছি, সেই ভিডিও খুব তাড়াতাড়ি আসছে। সেই সমস্ত ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর এই ভিডিওটি যদি হেল্পফুল হয়ে থাকে বন্ধুদের মধ্যে অনেক অনেক বেশি শেয়ার করবেন। ধন্যবাদ।